আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শামসুদ্দোহা বলছিলাম। জি, মুফতি সাহেব বলেন। আপনি আব্দুল্লাহ শাকিল ভাই বলছিলেন? জি, বলছিলাম। আচ্ছা, আচ্ছা, আপনার সাথে একটু লম্বা কথা বলতে চাচ্ছিলাম। এখন লম্বা কথা, তো আমার তো মেহমান আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে কখন হতে পারে? রাতের দিকে কল করেন। এমনি কি বিষয় বলেন? এই তো চলমান হালাত নিয়ে কিছু কথা বলবো। এ, আপনার অবস্থানটা কোন দিকে আমাকে একটু বলবেন, তাহলে আমি সাফ হতে পারতাম। আচ্ছা, আচ্ছা, আমার সহজে। অবস্থানটা, হ্যাঁ, হ্যাঁ, আপনি তো অবশ্যই জানার কথা আমার অবস্থান বিষয়ে। আমার অবস্থান উলামায়ে কেরামের সাথেই। জি। জি। বাড়ি কোথায় আপনার? আমার পরিচয় হচ্ছে গ্রামের বাড়ি কুমিল্লাতে। আমি জিম্মাদারিতে আছি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব হিসেবে, কিন্তু একটা মাদ্রাসা আছি। আমার জি। মামা হচ্ছেন শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেব। আল্লামা আশরাফ আলী সাহেব, আশা বলেন। জি। মালিবাগ আচ্ছা। জামিয়া প্রিন্সিপাল। জি, জি, জি। একান্ত দিনই খাতিরে, এখানে এমন নয় যে মানে বিষয়টা পারস্পরিক নিয়ে, জাস্ট বোঝাপড়া। আমি কিছু বুঝতে চাইবো, আপনি কিছু বুঝতে চাইলে সেটা বুঝতে পারবেন। জি, জি, এতটুকু। আমি কথা বলতে আমার কোনো সমস্যা নাই। না, না ভাই। কথা বলতে আমার কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি আপনাকে বললাম, হুম, আমি যতগুলো ওলামায়ে কেরামের সাথে কথা বলছি, জি, এবং সাধারণত যেমন ধরেন মিনসুলক সাহেবের সাথে কথা বলতে চাই, মাহফুজুল জি, সাহেবের সাথে কথা বলতে চাই, এনারা সবাই আমার খুব কাছের প্রতিবেশী। জি, কিন্তু এনারা যখন কথা বলতে চাই, এনারা জি, কোনো সদুত্তর দেন না। জি, আপনি যদি আমাকে আপনার সাথে নিতে চান, জি। আপনাকে অবশ্যই আমাকে বুঝিয়ে, সঠিক তথ্য দিয়ে, সব জিনিসটা বুঝায় আমাকে আপনার সাথে নিতে হবে। ওকে। এখন দাওয়াতের আপনি মেহনতের বিষয় কিন্তু এইটাই। আপনি সরাসরি যেহেতু ওনাদের সাথে সম্পৃক্ত, মোবাইলে বিষয়গুলো আলাপন না করে সরাসরি গেলে আমি বেশি ফায়দা হতো সরাসরি না? আমি সরাসরি ওনাদের কাছে গিয়েছি, ওনারা সরাসরি সময় দেয় না। মাহফুজুল হক সাহেবও সরাসরি সময় দেয় না, সময় দিবে বলে ঘুরায় পাশ কেটে চলে যায়। এবং ওনার সাথে বেশ কিছু মানে আমাদের সিটিং হয়েছে, সেই সমস্ত সিটিং গুলাতে দেখেছি উনি যখন কথার জবাব দিতে না পারে, তখন অন্যরকম পরিবেশ ক্রিয়েট করে সে ডাইভার্ট করে বের হয়ে যায়। কে? বুঝতে পারছেন, আমরা 25 বছর 30 বছর ধরে তবলিগ করি, জি, আল্লাহ রাস্তায় সময় লাগাই। তো আমাদেরকে যদি আমাদের একটা অবস্থান থেকে আপনাকে নাড়াতে হয়, জি, আমাদের তো আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। জি। আমাকে আপনি সাফ না করতে পারলে, আপনি আমাকে বললেন আর আমি আপনার কথা ঝাঁপ দিলাম, এটা তো সম্ভব না, না, তাই বিষয়টা না? তো ওনাদের। সেটা সত্য না আমি মিথ্যা, শাকিল ভাই, এটা আমি পরের বলি। বিষয়। আগে আপনি স্বাভাবিক জেনারেল কথাবার্তা বলে আপনি খোলাসা করেন, তারপরে সত্য মিথ্যাটা চাই চলেন একসাথে তাহকিক করতে। তাহকিকের মাধ্যমে আমরা দেখি। জি, না, তাহকিক বুঝছেন বিষয়ে সাহেব? আমি বলি, জি বলেন। মাহফুজ সাহেব বলেন বা মনসুর সাহেব বলেন বা আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের এই সবার বিষয় মানে সবার কাছ থেকে তাহকিকের যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন, এখানে মূল কেন্দ্রীয় ভাবে দারুল উলুম থেকে যে কথাগুলো আসছে, ওলামায়ে কেরাম কিন্তু সেই কথাগুলোকে সামনে রেখে মূলত চলছে। হ্যাঁ, হয়তো আপনি বলবেন যে ওখানে যেগুলো করা হচ্ছে না বাংলাদেশে এগুলো করা হচ্ছে, ওখানে এটা নাই এখানে এগুলো আছে। হ্যাঁ, প্রক্রিয়াগত ভিন্নতা হয়তো আপনি দেখাতে পারবেন, কিন্তু মৌলিকভাবে দারুল উলুম থেকে যে কথাগুলো বলা হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের ওয়েবসাইটে যে কথাগুলো আছে, দেখেন, প্রথম বিষয় হচ্ছে আসলে আপনাদের সাথে আমাদের এই একটা বিষয় সাফ হতে হবে। আমি মনে করি সেটা হচ্ছে আসলে দাওয়াত ও তাবলীগ বিষয়ে আমাদের মাইন্ডটা কি। আমাদের ওলামায়ে কেরাম এখানে কি তৃতীয় পক্ষ বা উড়ে এসে জুড়ে বসার কেউ, নাকি দাওয়াত ও তাবলীগের আভ্যন্তরীণই কেউ? হ্যাঁ, বা ওনারা কি আসলে এখনই কথাবার্তাগুলো বলছেন বা এগিয়ে আসছেন এই বিষয়গুলো নিয়ে, নাকি আগ থেকেই বিষয়গুলোর সাথে ছিলেন? তো যখন পুরোপুরি সব বিষয়গুলো আপনার আশা করি জেহেনে থাকার কথা, বরং আবারও যদি জেহেনে নেওয়া যায় যে আসলে মাহফুজুল হক সাহেব কি চান, মামুনুল হক সাহেব কি চান, বা মুফতি মনসুর হক সাহেব সহ এই যে আমাদের বড় যে সকল ওলামায়ে কেরামগণ আছেন, ওনারা যে আসলে হালি অবস্থানটা, এটা কি মেহনতের বিরুদ্ধে, নাকি নিছক একটা হালাত যেটা সৃষ্টি হয়েছে সেই হালাতটাকে কেন্দ্র করে ওনারা একটা অবস্থানে গিয়েছেন বা কথা বলতেছেন, তাহলে মনে হয় জিনিসটা সাফ হতো। কিন্তু এখানে
আল্লাহ মাফ করেন, দুটা মানে অপশক্তি এখানে মানে সমস্যা তৈরি করছে। একটা হচ্ছে যারা টোটালি দাওয়াত তাবলীগের শুরু থেকেই বিরোধী ছিল, তারা এই হালি একটা ওয়াক্তি এই সমস্যাকে পুরো তাবলীগের সমস্যা বলে অপপ্রচার চালিয়ে কিন্তু তারা দুই পার্ট করে যাচ্ছে। এবং আমাদের যারা নেতাজি ভাইরা আছে তারা অবুঝ হয়েই ওলামায়ে কেরামদেরকে কিন্তু একটা পার্টে রেখে চলছে বা পার্ট মনে করছে বিভিন্ন শব্দ চয়নে, বিভিন্ন এই অর্থে, এবং এটা ভাবছে যে ওলামায়ে কেরাম মনে হয় যে ঘুরে এসছে বা ভিন্ন জায়গা থেকে কথা বলতেছে। এই জন্য আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইমলি আমাদের এই বিষয়টা একটু ভুল বুঝাবুঝি আছে যে আসলে ওলামায়ে কেরাম তবলিগের আভ্যন্তরীণ না বাহিরের কেউ, তৃতীয় কেউ নাকি আসলে ভিতরের কেউ, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি যদি আমার কথাটা বলি তাহলে আমি বলবো যে আমি দাওয়াত তাবলীগের আমার দাদাজান রহমতুল্লাহ আলাই তার ইংরেজি রহমতুল্লাহ সভাপতি আফতার ছিলেন এবং উজানি থেকে ওনার খেলাফত ছিল। আমার দাদাজান তাবলীগের সময় দিয়েছেন, হ্যাঁ, এবং সবসময় দিতেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই ওনারাও দিতেন, সেই সুবাদে আমরাও আসছি। এবং আমি 1999 সাল থেকে দাওয়াতের মেহনতে সময় দিয়েছি। আমাদের মাদ্রাসা গুলো থেকে আমরা সেই শুরু থেকে দেখছি যে মাদ্রাসাগুলো থেকে 3 দিনের জামাত যাওয়ার একটা পরিবেশ ছিল। এবং যত মাদ্রাসায় পড়েছি, হাটাজারি যখন পড়েছি তখন দেখেছি, বসুন্ধরা পড়েছি দেখেছি, এবং আমিও আজকে প্রায় 10 বছর যাবত আলহামদুলিল্লাহ পড়াচ্ছি। আমরা আমাদের মাদ্রাস থেকে প্রতি বছরই ছাত্রদেরকে পাঠাচ্ছি, নিজেরা যাচ্ছি। আমাদের মিরপুরের, আমার মাদ্রাসাটা মিরপুরে ভাই, তো এখান থেকে আতর রহমান ভাই সহ আমরা বেশ কয়েকবার জামাতেও গিয়েছি। এবং অনলাইনে হয়তো আপনি দেখবেন যে সালাফিদের, আহলে হাদিসদের বা যারা দাওয়াত তাবলীগের বিরুদ্ধে বিভিন্ন এলমি অপবাদ গুলো ছড়িয়েছে ফাজেলা আমার নিয়ে, তারপরে বিভিন্ন শাইখ যারা মতিউর রহমান মাদানী, এদের সাথে আমাদের ছড়ানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো মুনতাখাব হাদিস নিয়ে পড়ার জন্য নিষেধ করতেছে, আমাদের মুনতাখাব হাদিস না পড়ার জন্য বলতেছেন। মুনতাখাব হাদিস না পড়ার বিষয়টা ওই এই নয় যে এটা ইয়ের বিরোধিতার কারণে, এটা হচ্ছে যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির পরবর্তী হযরতদের যে ডিসিশনটা ছিল, এর পরবর্তী হযরত মাওলানা সাহেব দাওয়াতুহুমের সংযোজিত বিষয়, মানে ওনার কে নিয়ে যে হালতটা সৃষ্টি হলো, এই হালতটার সমাধান পর্যন্ত হয়তো এই বিষয়টা থাকতেছে, যেহেতু এটা মানে ওনার সময়কালীন সময় সংযোজন করা হচ্ছে। কিন্তু এখন বিষয় হলো ওনাদের যে প্রশ্নগুলো, দেখেন এখানে তাল মিলিয়ে ফেলে কিন্তু ভুল হবে। আহলে হাদিসদের অপপ্রচারণা যেটা ফাজেলা আমালের বিরুদ্ধে ছিল বা এর বিরুদ্ধে ছিল, ওগুলোর জবাব তো হয়তো আপনি দেখেছেন যে সেখানের মধ্যে আছে। এখানে জাস্ট শুধু এটা বলা হচ্ছে, শুনতে পাচ্ছেন আমার কথা? জি অবশ্যই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, না মাঝখানে নেটে একটু প্রবলেম করলো তো। এখানে আহলে হাদিসদের সাথে আমাদের যে মোকাবেলা এবং যে ইলমি ভাবে যে জবাবাত, আমি একটা এর মধ্যে একটা ইনসার্ট করি। আমি ওই আহলে হাদিস সংক্রান্ত বিষয়ে আমি আসলে হতে চাচ্ছি না, বুঝছেন। আমি আপনাকে একটা কথা বলতে, দেখেন দাওয়াত এবং তাবলীগের মেহনতটা হলো সামগ্রিকভাবে সবার জন্য। এটার জন্য আমি কোনো মনে করেন ফেরকা অথবা কোনো জাতি, কোনো দল, কাউকে আমরা বিভেদ করি না। সবার কাছে আমাদেরকে যেতে হয় দাওয়াতের জন্য, আমরা কারোর একটা পক্ষ নেই না। এটা হলো আমাদের দাওয়াত তাবলীগের একটা উসুল। এটা আপনি একটা জিনিস হলো, আমরা সব জায়গাতে যাওয়া লাগে, তাদেরকে গাছ করে মসজিদে এনে এক বর্তনে খানা খাইয়ে তাদেরকে আমাদের এই মেহনতের সাথে লাগানো আমাদের মাকসাদ। এখন সে যেই হোক না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ফ্রিডম পার্টি বলেন, এই তারপর কমিউনিস্ট পার্টি বলেন, তারপরে এই যা রাম মানে যা আছে যত দল আছে, আমাদের কারোর সাথে কোনো বিভেদ নাই। আমাদের ইসলামী দল কোনো কারোর সাথে কোনো বিভেদ নাই। ব্যাপারটা হচ্ছে আমার তাবলীগের মেহনত হলো সবার জন্য, সর্বজনীন, সবার জন্য। মুসলমান মানুষের কাজ, মুসলমান মানুষের কাজ হলো যে আমরা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবো, তাদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর ওঠানোর চেষ্টা করব। এটা সবচেয়ে বেশি আমাদের যেটা কাজ করে। আমাদের তো দাওয়াত তাবলীগের মেহনতকে পরিচালনার জন্য আমাদের উলামায়ে কেরাম হযরতরা আছেন, আমাদের আকাবিররা আছেন, তাদের রাহবারিতে আমরা মেহনত করতে থাকি, চলতে থাকি, দাওয়াত দিতে থাকি, এবং যে সমস্ত জায়গাতে তাদের যাওয়া প্রয়োজন হয় ওনারা তখন সেখানে যান এবং মশওয়ারা সাপেক্ষে সেই সমস্ত কাজগুলোকে তারা পরিচালনা করেন। এমন কোনো কাজ হয় না যেটা আমাদের সাথীদের ভিতরে অত বড়দের ভিতরে মশওয়ারা ছাড়া কোনো কাজ হয়।
হ্যাঁ, যাই হোক আমাদেরকে আচ্ছা এখানে একটু কথা সেগুলো একটু কথা আমি ক্লিয়ার করি। আপনি মনে হয় আমার কথাটা একটু মানে ভুল বুঝেছেন। সেটা হলো আমি ভুল বুঝছি না, আমি আপনার একটু ভুল বুঝেছেন। হ্যাঁ, না হয় আপনি এই কাউন্টারটা দিতেন না। আহলে হাদিস বিষয়টা আমি টেনে আনছি এই জন্য, আহলে হাদিসদের কাছে দাওয়াত দিতে তো সমস্যা নেই। দাওয়াত ও তাবলীগের মেহনত তো আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীদের কাছেও দাওয়াত নিয়ে যেতে হবে। দাওয়াত নিয়ে নো প্রবলেম। আমি আহলে হাদিস বিষয়টা কেন টেনেছি, আমি বললাম যে ওলামায়ে কেরামগণ মানে আহলে হাদিসের মধ্যে হতে কিছু মানুষ যারা দাওয়াত ও তাবলীগের সরাসরি বিরোধিতা করে শত শত ভিডিও অনলাইনে ছেড়েছে, ফাজাইল আমলের বিরুদ্ধে বই লিখে সেগুলোকে পাবলিশ করেছে। আমি বলেছি যে ওলামায়ে কেরাম সেগুলো জবাব দিয়েছেন। আমি এটা বলিনি আপনাকে যে দাওয়াত দিতে যাব না, কেন যাব না? আমাদের মেহনত তো আমাদেরকে বিধর্মীদের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। বরং আপনার মনে হয় একটা বিষয় খুব ভালোভাবে অবগত থাকা দরকার, যেহেতু আপনি আমাদের বড় ওলামা হযরত। বিষয়টা হচ্ছে আমরা আসলে দাওয়াত তাবলীগের মেহনত করতে গিয়ে কখনো জবাব দেওয়ার পাল্লায় পড়ি নাই। জি, বর্তমান মৌজুদা হালত ব্যতীত বলেন, মৌজুদা হালত ছাড়া অন্য কোনো সময় যতটুকু মেহনত করছি আমরা কখনো কারোর মোকাবেলা অথবা কারোর কথার জবাব আমরা দেইনি। যার ফলশ্রুতিতে সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী এই মেহনতটাকে আল্লাহ তাআলা অনেক আগে বাড়াইছেন। যদি না দেন আমি বলি, যখন আমাদের শুনে যখন আমাদের সাথীরা জবাব দেওয়া শুরু করলো, মানে বিভিন্ন তবকার লোকেরা যখন জবাব দেওয়া শুরু করলো, একে অপরের ভিতরে এখতিলাফ আসা শুরু করলো, এই জিনিসগুলো তখন আমাদের মেহনতের জন্য সবচেয়ে কমের কারণ হয়ে গেছে। হ্যাঁ, মূলত আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, যে বিষয়টা কিছু যে কোনটা বললেন যেন টাইম টু টাইম আসলে ছুটে যাচ্ছে, আপনি আমাদের সাথে, আচ্ছা আপনি বলেন, তারপর আমি বলছি, অসুবিধা নেই। তারপর আমি আপনার কথা বলে দিই। জি, কোনো সমস্যা নেই। আপনি যেটা এখানে বললেন, হ্যাঁ, যে জবাব দেওয়ার পাল্লায় পড়েনি, এটা মনে হয় আপনার একটু জানার মধ্যে কমতি আছে। কেননা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি যখন ফাজাইলে আমলটা লিখেছিলেন এবং দাওয়াত ও তাবলীগের মধ্যে যখন কিছু আহাদিস নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন স্বয়ং শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তাই উত্তরে বই লিখেছেন, সেটার নাম হলো আলাইসা ফি সাবিলিল্লাহি ইল্লা মান কুতিল। অর্থাৎ ফাজাইলে আমলের ওই যে জিহাদ বিষয়ক কিছু হাদিস যেগুলোকে বিভিন্ন জায়গায় ব্যবহারের সুযোগ আছে, সেগুলো নিয়েও যখন কিছু ভাইদের প্রশ্ন ছিল তখন জবাব দিয়েছে। এবং যুগে যুগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, জবাব দুই ধরনের। একটা হচ্ছে যে আমার এই কাজটা নিয়ে কিছু অহেতুক প্রশ্ন করা, সেখানে জবাব দেওয়া যাবে না। কিন্তু যদি আমাদের এখানে ইলমি ভাবে কোনো প্রশ্ন আসে, যেমন আমাদের এখানে যে আহাদিস গুলো পাঠ করা হচ্ছে, এগুলো কেউ যদি কোনো জাল বলে আর আমি যদি সেটাকে সহিহ হিসেবে উপস্থাপন না করি, তাহলে কিন্তু এটা আমি আমার এই মেহনতটাকে উম্মার সামনে প্রশ্নবিদ্ধ করে রাখলাম। যখন কেউ ফাজাইলে আমলের ভূমিকার মধ্যে শিরিক আছে বলবে এবং সে সেটা মিডিয়ায় বা বিভিন্ন ভাবে ছড়িয়ে দিবে, ওলামায়ে কেরাম সেটা জবাব দেওয়াটাই আদৌ দাওয়াত ও তাবলীগের উসুলেরও খেলাফ না, কাজও কমেনি। এবং যুগে যুগে এই বিষয়গুলো হওয়া, এটাকে বলা হয় ইসবাতে হক, তারদিদে বাতিল ইসবাতে হক। এটা না করলে আপনি কখনোই কোনো মেহনতকে এগিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, মানুষের তো ভুল করে বা ভুল মানুষ বোঝে, তো ভুল বোঝাতে অপনোদন করতে হয় না। যেমন আপনি এখন বিভিন্ন সময় ফোন কল করছেন, বিভিন্ন জনকে রেকর্ড করছেন, সেগুলো ছাড়ছেন, টার্গেট কি? টার্গেট হচ্ছে যে আপনি মনে করছেন যে হয়তো এই বিষয়টা সম্পর্কে উম্মার এই ভ্রান্তি আছে, আমি এটাকে করে আমি সেটাকে ছড়িয়ে দিচ্ছি, এতে মানুষের সঠিক পথে জানবে। আপনি আপনার মতো করে করছেন। এই জন্য যুগে যুগে কেউ জবাব দেয়নি। প্রথমত এটা একটা তথ্যগত ভুল, যেটা আপনার জানা নেই। মূলত যুগে যুগে এলমি যে কোনো অভিযোগ আসছে, এটা তখনই ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন এবং জবাব দেওয়াটা আমাদের একটা দায়িত্ব। যদি কেউ মনে করে যে এটা না করা ঠিক না, তাহলে এটা তার ব্যক্তিগত ভুল, সে ভুলটা ইয়েতে নেওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে শাকিল ভাই, আমি যেটা বলতে যাচ্ছি, আসলে হালি মৌজুদা সময় আপনি আমাদের যে ওলামায়ে উম্মার যে অবস্থানটা, মানে এই অবস্থানটা কি কিভাবে নিচ্ছেন? যে ওনারা আসলে এটি কি ভালো করছেন না খারাপ করছেন? পুরো অবস্থানটা কিভাবে দেখছেন? আচ্ছা, আপনি তো বললেন, এখন আমার জি, আপনি অবস্থানটা কি রকম বোঝাতে যাচ্ছেন আমাকে বলেন, তারপরে আমি আপনাকে বলবো। আচ্ছা, আমার পক্ষ থেকে আনসার হচ্ছে যে দাওয়াত ও তাবলীগের মেহনত প্রায় শতবর্ষী একটা মেহনত। যে মেহনত এর বিষয়ে ওলামায়ে কেরাম সবসময় হামি ছিল।
তত্ত্বাবধানে ছিল এবং এই মেহনতের সাথে যুক্ত ছিল। তত্ত্বাবধানে ছিল হয়তো, যেখানে একটু অবগত জানাই দিলে ভালো হতো। হ্যাঁ, জানানো হচ্ছে, অর্থাৎ আজকে আমাদের যারা ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া বাংলাদেশে আমরা যারা আছি এবং সারা বিশ্বে যারা আছে, বিশেষত না আপনি কিন্তু স্পেসিফাই করতে হবে। ওলামায়ে দেওবন্দ মানে এই নয় যে আমাদের, মনে করেন আমি যতটুকু বুঝি আমার মেহনতের দ্বারা, বড়দের মশওয়ারা হবে যে আমি যেভাবে বুঝি, ওলামায়ে দেওবন্দ মানে এই নয় যে আমাদের সামগ্রিক ভাবে টোটাল ওলামায়ে কেরাম এটার ব্যাপারে দেখবেন। আমি মনে করি না এটা, কারণ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহু স্পষ্টতই বলেছেন যে মাদ্রাসা পরিচালনা করা একটা বিষয় আর তাবলীগের মেহনত পরিচালনা করা আরেক বিষয়। এটা উভয়ের নিজস্ব গতিতে নিজেরা করতে থাকবে। কথা বুঝতে পারছেন? এখানে যদি মাদ্রাসা পরিচালনা করেনওয়ালারা তাবলীগের মেহনতকে পরিচালনা করতে যায় তো তখনই বিতর্কের সৃষ্টিটা হয়। বুঝতে পেরেছেন? আর আপনি একটু আগে যেটা বলেছেন যে কথাটা, যে আমাদের কিছু সাথীদের ভিতরে আপনার মেহনতের সাথীরাই আছে, ওলামায়ে কেরাম যে সমস্ত ওলামায়ে কেরামের কথা বলছেন এই বিতর্কগুলো তুলছে, সেই সমস্ত ওলামায়ে কেরাম, আপনি কিছু মনে করেন, আমি স্পষ্ট আমার কথা একটু এরকম লাউড হয়ে যায়, কিছু মনে করেন না। বলেন আপনি, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে সমস্ত ওলামায়ে কেরামরা কখনোই তাবলীগের খায়ের খা ছিল না এবং তারা সময় লাগায়নি। যেমন তারা বর্তমানে প্লিজ আমি বলি আগে, তারপর আপনাকে কে কে তাও বলবো। ওকে। তারা এখন বর্তমানে এই মেহনতের ভিতরে সমস্ত কিছু কলকাঠি নাড়ার চেষ্টা করতেছে এবং সেটাকে বিলকুল আমরা তাবলীগওয়ালারা কেউ প্রথমে যে বুঝতে পারি নাই, কিন্তু পরবর্তীতে সারা দেশের আমলার সাথীরা এখন সেটা বুঝে গেছে যে যারা অনধিকার চর্চা করতেছে তাদের এই অনধিকার চর্চার কোনো রাইট আছে বলে আমি মনে করি না। আমাদের দাওয়াতের মেহনত করেনওয়ালা যে সমস্ত ওলামায়ে কেরামরা আছেন ওনারা রাহবারি দিতে পারেন। সারা বাংলাদেশে মার্কাজ আছে, সারা বাংলাদেশে আমাদের তাবলীগের সাথী আছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামরা আছে, সালওয়াল ওলামায়ে কেরাম। আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি এই সমস্যাকে বড় সমস্যা মনে করতেন তাহলে উনি এটাকে ইন্টারনালি সলভ করার জন্য সারা বাংলাদেশের তাবলীগের যত ওলামায়ে কেরাম আছে, যত মার্কাজে, তাদেরকে ডেকে নিয়ে বসতেন। উনি যে সমস্ত ওলামায়ে কেরামরা ওয়াক্ত লাগাননি এবং রীতিমতো কন্টিনিউয়াস যে প্রসিডিউরে সময় লাগানো হয় সেইভাবে সময় লাগাননি, ওই সমস্ত পলিটিক্যাল এবং পিরানা ঘরের ওলামায়ে কেরামকে এবং যারা শুধু মাদ্রাসা পরিচালনা করেন ইনাদেরকে এনে এই বিষয়টাকে ঘোলাটে করে ফেলেছেন, যার জন্য সারা বাংলাদেশের ভিতরে এখন বিতর্ক। যে জুবায়ের সাহেব দামাত বরকাতুহু আপনার এই 20-25 বছর ধরে সাদ সাহেব দামাত বরকাতুহু তর্জমা করতেছেন, ওনার তর্জমার ভুল উনি একবারও বললেন না 20 বছরে। তার ইমানি দায়িত্ব ছিল না ভুলগুলো বলার, যে উনি তো টু দা পয়েন্টে তর্জমা করেন। অনেকগুলো পয়েন্ট নিয়ে আসতেছেন। শাকিল ভাই আমি একটু শেষ করি প্লিজ, তারপর আপনি বলেন, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। ওকে, অনেক লম্বা কথা বলে ফেললে তখন পয়েন্টে কথা বলতে একটু ইয়ে হবে। হ্যাঁ, আপনি জুবায়ের সাহেব পর্যন্ত রাখেন, অসুবিধা নাই। আমি আপনার সময় বলিনি, বুঝছেন? আপনি আমার সময় বলেন, অসুবিধা নেই। আপনি আমার পরে বলেন, আমি দিচ্ছি আপনাকে। এখন বিষয় হচ্ছে যে জুবায়ের সাহেব দামাত বরকাতুহু উনি ওনার বক্তব্যের ভিতরে এই 20-25 বছরের ভিতরে সমস্যা পাননি, ধরেননি। এখন উনি সমস্যাগুলো দেখছেন এবং যে সমস্ত সমস্যাগুলো ধরা হয়েছে, সাদ সাহেব যখন পাকিস্তানের ইস্তেমায় গিয়েছিলেন ওই সময় যে সমস্ত বয়ানাত গুলো করা হয়েছিল ওই বয়ানাত গুলোর ভিতর থেকে ভুল ধরা হয়েছে বেশিরভাগ, অথচ সেগুলো আদৌ কোনো ভুল নয় এবং তার ভুলের কোনো দলিল আজ পর্যন্ত দেখাতে পারেনি, যেটা কিনা 1 নম্বর বক্তব্য হচ্ছে যে হেদায়েত আল্লাহর হাতে না। এইটা আপনার 1 নম্বর কথা মুফতি মনসুরুল হক সাহেব বলেন, মাহফুজুল হক সাহেব বলেন, ইব্রাহিম হাসান সাহেব বলেন, ইনাদের প্রত্যেকের কাছে এবং আরো অনেক বড় বড় ওলামায়ে কেরামের কাছে, তাদের কাছে চেয়েছি আমি এবং আমাদের সাথীরা চেয়েছে। ওনারা এটা আমাদেরকে এও বলেছে, মুফতি ইব্রাহিম হাসান সাহেব আমাকে স্পষ্টত আমাকেও কাফের বলেছে এবং তার বড় ভাই মজলিসে গিয়ে কাফের বলছে। আপনি লম্বা করে ফেলছেন। আমি বলছি যে একটা করে পয়েন্টে যখন আমরা কথা বলবো তখন বিষয়টা সুবিধাজনক হবে।
আমি একটা কথা বলি আপনাকে, আপনার কথা সারমর্ম হচ্ছে, আমি বলি মানে শেষ দিকের কথা সারমর্ম তো এই যে ওনার ব্যাপারে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন, এই তো বোঝাতে যাচ্ছেন, এই তো? না, আপনি এইভাবে বললে তো এক কথায় উত্তর কখনো এই মেহনতে সলভ করতে পারবেন না। ওকে, আমি এখন একটা কথা বলি, শুনেন, আমি হযরত আপনাকে একটা জিনিস আমি বলি আপনাকে, যেমন আপনি একজন বড় ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, বড় নই, হ্যাঁ শুনেন না, মুফতি মনসুর সাহেব একজন বিজ্ঞ ওলামায়ে কেরাম, বড় ওলামায়ে কেরাম, তারপরে আপনার আব্দুল মালিক সাহেব একজন বড় ওলামায়ে কেরাম, মাহমুদুল হাসান সাহেব একজন বড় ওলামায়ে কেরাম, মাহফুজুল হক সাহেব আমাদের প্রায় সমবয়সী, উনিও বহুত বড় ওলামায়ে কেরাম। তো বিষয় হচ্ছে কি যে এনারা যে বক্তব্যগুলো দেন, যখন যেখানে বক্তব্য দেন তখন তাদের মজলিসে প্রশ্ন করার মতো কোনো লোক থাকে না আর, এবং পরবর্তীতেও তারা বয়ান করার পরেও তাদের কাছে প্রশ্ন করার মতো কোনো জায়গা থাকে না, মানে উপায় রাখে না, যার কারণে ওনারা বড় ভরা মজলিসে বলে দিয়ে আসতে পারে, বিতর্ক বিতর্ক আমরা আর তাদের কাছে যেতে পারি না, এটা নিয়ে তাদের এইটা নিয়ে আলোচনা আর হতে পারে না। কিন্তু আমাদের বিষয়টা হয় কি জানেন, আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের ভিতরে এরকম নাই যে আমরা সব সাথীরা মিলে একটা হাঙ্গামা শোধ করে ফেলবো, যে কাউকে গিয়ে আমরা দাবানোর জন্য চেষ্টা করবো। আমাদের তো আর মাদ্রাসার ছাত্র নাই। বিষয়টা হচ্ছে কি এরকম, যখন তারা মাদ্রাসার ছাত্রদেরকে, তাদের পুঁজি হয়ে গেছে মাদ্রাসার ছাত্র, এখন আপনি অনেক লম্বা করে ফেলছেন। এখন দেখেন ভাই, আমি আপনাকে ঘন্টার পর ঘন্টার সময় দিব, নো প্রবলেম, কিন্তু আপনি একটা একটা করে পয়েন্ট দিয়ে সামনে আগান। মাদ্রাসার ছাত্র আসবে, জোবাইর সাহেব আসবে, বয়ানাত আসবে, আমি সবই কথা আপনার সাথে বলবো, বাট আপনি যদি অনেক লম্বা করে ফেলেন, যেমন আপনি আমার কথা আমার লম্বা হয়ে গেলে ফাইন মানে পয়েন্ট আউট করতে পারবেন না, আমি কিন্তু আপনার পয়েন্ট আউট করতে পারিনি এর আগে। আমি আপনার কথা পয়েন্ট আউট করতে পারিনি, আপনি কিন্তু লম্বা কথা বলেছেন। এই কারণে শাকিল ভাই আমি একটু কথা বলি, শোনেন। প্রথম হচ্ছে দেখুন, হযরত মাওলানা সাদ সাহেব দাওয়াত বারাকাতুহুর বিষয়ে না তো পাকিস্তানি কোনো আলেমরা ভুল ধরেছে, না তো বাংলাদেশি কোনো আলেমরা ভুল ধরেছে। মূলত মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে বিষয়গুলো আসছে সেগুলো মূলত দারুল উলুম দেওবন্দ থেকে আসছে, এবং সেটাও ওনার বায়ানাত গুলো সেখানে দিয়ে যখন তাহকিকের জন্য দেওয়া হয়েছে সেগুলোর আলোকে ওনারা বেশ কয়েকটা পয়েন্ট সেখানে উল্লেখ করে তারপরেই কিন্তু কথাগুলো বলেছেন। এখন যদি আমি আপনাকে একটা কথা বলি, আমি শেষ করি। আপনি যেটা বললেন দেওবন্দ থেকে করেছে, জি, তা আপনি বলেন না কোন জায়গা থেকে করেছে? হ্যাঁ, আমি যতটুকু জানি, আগে আমার ইনভেস্টিগেশনে আমি যতটুকু জানি যে ওনারা এখান থেকে বাংলাদেশ থেকে এটার উৎপত্তি, পাকিস্তান থেকে উৎপত্তি, বাংলাদেশ থেকে এটাকে করার জন্য দেওবন্দের শাহরিয়ার মাহমুদ সহ আরো বেশ কিছু ওলামায়ে কেরাম গিয়ে বারবার পুশিং করেছে। এগুলা কথাগুলো আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের প্রেসার কিংবা পুশিং এর কারণেই হয়েছে? দেওবন্দের মতো এমন একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান নিছক এমন কোন ব্যক্তির চাপে বা ব্যক্তির পুশিং এটা করে ফেলবে বলে আপনি ভাবেন, কল্পনা করা যায়? আমি একটা কথা বলি আপনাকে। জি বলুন। আমার কাছে, আমি আওয়াম হিসাবে কথা বলছি, আমি আলেম হিসাবে কথা বলছি না। আমিও আপনার সাথে শাকিল ভাই, আমিও আপনার সাথে কথা বলছি একজন দ্বীনি ভাই হিসাবে। আমি সায়েন্স ল্যাবরেটরিতে জুমা পড়াই, আর আপনার বাসা মোহাম্মদপুর ধানমন্ডি সেই সেই দ্বীনি মহব্বত থেকে কথাগুলো বলা, এবং নিছক আমি আবারও বলছি আপনার সাথে আমার বিন্দু পরিমাণ কোনো দিলি দূরত্ব নেই। শুধুমাত্র এই চলমান সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে কিছু বিষয় আমি ক্লিয়ার করতে যাচ্ছি আপনার সাথে। আমি আপনাকে ফার্স্ট প্রশ্নটা করেছি মাওলানা সাদ সাহেব বিষয়ে যে সমস্যা, এটা ধরাটা যে কিন্তু সমাধানটা এসেছে দেওবন্দ থেকে। শুনুন, আপনি যে পয়েন্টটা বললেন না দেওবন্দ, আমি পয়েন্টটা আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই। জি বলুন। পয়েন্টটা ক্লিয়ার করতে চাই। জি বলুন। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি দেওবন্দ একটা ফতোয়া চাইলেও দেওবন্দের কাছে যে কেউ যে মাসতুরাতের জামাত সংক্রান্ত বিষয়ে ফতোয়া চাইলো, দেওবন্দ এটাকে নাজায়েজ অথবা বিদআত বললেন, ফতোয়া দিল। আর এক ব্যক্তি দেওবন্দের জন্য দেওবন্দের কাছে একটা ফতোয়া চাইলো, জেনারেল লাইনের মেয়েরা হোস্টেল থেকে পড়ালেখা করতে পারবে কিনা, দেওবন্দ একটা ফতোয়া দিল জায়েজ। ঠিক আছে, এখন আমার বিষয় হচ্ছে যে এই দুটো প্রশ্নের উত্তরে দেওবন্দ কি নিজে বিতর্কের ভিতরে পড়ে না? এই দুটো প্রশ্নের উত্তরের ভিতরে দেওবন্দ নিজে বিতর্কের ভিতরে পড়ে কিনা? আর আবুল কাসেম নোমানী সাহেব দামাত বরকাতুহুম, আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম, তারপরে আপনার সাইদ পালনপুরি সাহেব দামাত বরকাতুহুম, ওনারা কোনোদিন
তবলিগের খায়ের খা ছিল না এবং ওনারা তবলিগকে মহব্বত করেন না। এটা স্পষ্টতই দেওবন্দ থেকে ফারেকিন শত শত ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন। এবং দেওবন্দে আমরা সফর করেছি, কান্দার সফর করেছি, সফর করেছি, নিজামুদ্দিন সফর করেছি। হযরত বিষয় হচ্ছে কি আমাদের দেশে, আমি যে জিনিসটা শেষ করতে চাচ্ছিলাম, প্লিজ একটু শুনুন, যে জিনিসটা শেষ করতে চাচ্ছিলাম, আমাদের বাংলাদেশেও ঠিক অ্যাজ ইট ইজ ওনাদের মতো কিছু ওলামায়ে কেরাম, যেমন ধরেন মুফতি মনসুর হক সাহেব উনি জীবনে একটা চিল্লা দিচ্ছেন, আমাকে বলছেন। ফারেক হয়ে একটা চিল্লা দিচ্ছেন, ছাত্র জীবনে মনে হয় একটা দিচ্ছিলেন। এই ব্যতীত ওনাকে কোনোদিন 3 ঘন্টা 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য কোন মজলিসে আমি মানদণ্ড নির্ধারণেই মনে হয় ভুল করে ফেলছেন। না না না, আপনি জিনিসগুলোকে বিবেচনায় আনতে হবে। আমি আপনাকে কিছু বিবেচনা আনবো, নো প্রবলেম, বাট আপনি যে মানদণ্ড রাখছেন এই মানদণ্ডের ভিত্তিতে হযরত মাওলানা সাদ সাহেবকে আপনি তখন আউট করে ফেলতে হবে, এবং হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহিকেও আপনি আউট করে ফেলতে হবে, কারণ ওনারাও এভাবে কখনো সময় দিয়েছেন মর্মান্তিক আমি বলতে পারবো না। হ্যাঁ, এই জন্য আপনাকে মানদণ্ড, মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কয় চিল্লা লাগিয়েছেন? হ্যাঁ আপনি বলেন, এটা আপনি ওই চিল্লা লাগান নাই? না লাগান, না লাগাননি। তাহলে তবলিগের ভিতরে আসলেন কি করে উনি? এই জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে তবলিগের ভিতরে আমি শেষ করি। শাকিল ভাই আপনি মনে হয় আমি শুনেন, জাকারিয়া রহমতুল্লাহ উনি একজন আমাদের একটা কিতাব লিখেছেন, কিন্তু উনি হযরতজি হননি। আমি আপনাকে যে প্রশ্নটা আপনাকে করেছি, আমি বললাম তাবলিগের পক্ষ বা খায়ের খা হওয়ার জন্য বা তাবলিগি হওয়ার জন্য যে মানদণ্ড আপনারা নির্ধারণ করছেন যে সেটার জন্য চিল্লায় যেতে হবে, আমি আপনাকে আরেকটু ক্লিয়ারিফাই করি। বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা এরকম ভাবে একসই ভাবে ওয়াজ লাগানো সহ মানে দাওয়াতের মেহনতের সাথে লেগে নেই, তারা সমস্ত কথাবার্তা গুলো ইখতিলাফ গুলো তুলছেন এবং তারা এই কথাটা সঠিক নয়। একটু শেষ করতে দিন আমাকে প্লিজ। এনারা বলতেছেন যে সাদ সাহেবের বিষয়ে, যে সাদ সাহেব যেভাবে তবলিগ চালাইতেছেন একটা নতুন নেহাজের তবলিগ চলতেছে, প্রথম 3 হযরতজির নেহাজের বাহিরে। এখন আমাদের কথা হচ্ছে যে জাকারিয়া রহমতুল্লাহ আমাদের 3 জন হযরতজির ভিতরে একজন হযরতজি নয়, 3 জন হযরতজির ভিতরে একজন হযরতজি নয়। উনি একটা কিতাব লিখেছেন, ওনার ওয়াক্তের ব্যাপারে আপনি যতটুকু বলছেন কম বেশি উনি মাদ্রাসা নিয়ে ছিলেন এবং ওনার মেহনত যতটুকু সম্ভব হয়েছে উনি করেছেন, তার জন্য তাকে আমরা কোনো ইখতিলাফ করছি না তার বিষয়ে, অথবা অন্য কোনো আলেমকেও আমরা ইখতিলাফ করছি না, কিন্তু উনি মূল নীতি নির্ধারক হিসাবে জাকারিয়া রহমতুল্লাহ কোনো কাজ করেননি। নীতি নির্ধারক হিসাবে কাজ করেছেন আমাদের 3 জন হযরতজি প্রথম, এবং তাদের নকশা অনুযায়ী হযরতজি সাদ সাহেব, ওনারা 3 জন আমির ছিলেন এবং হযরতজি সাদ সাহেবও সেইভাবে আমির, এবং উনি সেইভাবে ইমারতের জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য চাচ্ছেন এবং তার ইমারতের বিষয়টা এস্টাবলিশ করতে চাচ্ছেন, এবং অবশ্যই সেটা এবং ইমারতের বিষয়টা অটোমেটিক্যালি তার উপরেই আসে, ইমারতের বিষয়টা তার উপরেই অটোমেটিক্যালি আসে। কারণ উনার এটা যদি না আসতো তাহলে হযরত এনামুল হক রহমতুল্লাহ ইন্তেকালের পর জুবাইর হাসান সাহেব দামাত বরকতুমের ইন্তেকাল পর্যন্ত যে সময় ছিল, এবং ইজহারুল হাসান সাহেব ইন্তেকালের পর এনামুল হাসান রহমতুল্লাহের পরে ইজহারুল হাসান সাহেবের ইন্তেকালের পর জুবাইর হাসান সাহেব পর্যন্ত 2013 সাল পর্যন্ত, 95 সাল পর্যন্ত, 95 থেকে 2013 সাল, হ্যাঁ জুবাইর হাসান সাহেবের ইন্তেকাল পর্যন্ত নতুন করে 3 জনের জামাতের ভিতরে, যদি জামাত হইতো, এটা শুরা হইতো, তো 3 জনের ভিতরে একজনকে ইনক্লুড করার জন্য তারা মেহনত করতেন। হযরত মাওলানা জুবাইর হাসান সাহেবের ইন্তেকালের পরে 20 মাস সময় ছিল পাকিস্তানের নভেম্বর মাসে 2015 সালের ইজতেমা পর্যন্ত। এগুলো আমার জানা আছে শাকিল ভাই, এগুলো আমার জানা আছে, আমি বলি আমাকে বুঝতে হবে জিনিসটা। ওকে, আমিও কিন্তু 1999 সাল থেকে সময় লাগানোর সাথী, এবং আমাদের মাদ্রাসা থেকে দারুল ইফতা থেকে এই বছরও 4 জন ছেলে অলরেডি সাল লাগাচ্ছে। ঠিক আছে,
অতএব আমার পুরো বিষয়গুলো জেহেনের মধ্যে আছে। দেখুন এখানে ইমারত কিংবা সূরা মূল বিষয় নয়, না দেওবন্দের না আমাদের কেন্দ্রীয় কোনো আপনি আগেও বেশ কিছু পয়েন্ট ছুটে গিয়েছে, আমি সেখান থেকে একটু আগে আসি তাহলে ভালো হবে, আমাকে এখন একটু বলতে দেন। আমি আপনাকে জানাই দিই, আপনি একটু মনে রাখেন না, এটা একটু রাখেন মনে, আমি বলার পরে তারপর আপনি বললেন। ফার্স্ট টাইম হচ্ছে আপনি বারবার যে কথাটা হয়তো বুঝাতে চাচ্ছেন, এবং এটাই আমাদের বাংলাদেশের এটাতের অধিকাংশ সাথীদের অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে বা গেঁথে গিয়েছে, সেটা হচ্ছে যে মনে হয় যেন আমাদের কিছু ওলামা যাদের আপনি নামও নিয়েছেন, ওনারা মনে হয় যে তাবলিগটাকে পরিচালনা করতে চাচ্ছে, অথচ এই মানুষগুলোর কেউই তাবলিগের কেউ না। হ্যাঁ, এবং ওনারা তাবলিগের কেউ না, ওনারা তাবলিগের মধ্যে এসে তাবলিগটা পরিচালনা করতে যাচ্ছে, এই ধরনের একটা বিষয় কিন্তু আসতেছে। দেখুন আমি আগে আপনাকে পরিচয় দিয়েছি, আমি শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুমের ভাগিনা। তো আমার মামাজান এর জন্য টঙ্গী ইজতিমা মাঠে সবসময় এই ওলামাদের কামরার মধ্যে খুসুসি একটা রুম সবসময় রাখা হয়, এবং আমার মামাজান আমাকে বলেছেন যে আমি এই মেহনতকে 200% হক মনে করি, মহব্বত করি। উনি বাংলাদেশের শীর্ষ একজন রাজনীতিবিদ। তো তিনি টঙ্গী ইজতিমা মাঠে প্রতি বছরই, হয়তো আপনি জেনে থাকবেন বা না জেনে থাকলে জেনে নিয়েন, শীর্ষ যে কজন আলেমের জন্য বিশেষ খুসুসি রুম করা হয় সে রুমগুলো ওনার জন্য করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে প্রথম বিষয় হচ্ছে এটা একটা ওলামায়ে জন্য করার ব্যবস্থা থাকে, এবং সমস্ত বিদেশি যারা খুসুসি, আচ্ছা আমি শেষ করি, বড় বড় আমি জাস্ট আপনার জেহেন নাশিনের জন্য কথাটা বলে রাখলাম, অন্য কিছু না। সেটা হচ্ছে পরিচালনা নিতে চান ওলামায়ে কেরাম, এই বিষয়টা মনে হয় একেবারে একটা ডাহা মিথ্যা কথা। কারণ হচ্ছে আমি এই পুরো তৎপরতাটার সাথে যুক্ত, এবং যেটা যখন আজ থেকে 2 বছর আগে ফার্স্ট দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসলো, এবং বেফাকে যখন বৈঠক হয়ে পরবর্তী সময়ে কাকরাইল হযরতদেরকে ডাকা হলো এবং ওনার বিষয়ে করে পরবর্তী সময়ে বিষয়গুলো দেওয়া হলো, ওই সময়কালীন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত পুরো বিষয়গুলো আমার নখদর্পণে আছে। সেখানে আজকের এই দিন পর্যন্ত আমি হলফ করে বলতে পারি ওলামায়ে কেরাম কখনোই নেতৃত্বের জায়গাটা চাননি। আর এখানে ঝগড়াঝাড়িটা কোনো নেতৃত্ব নিয়েও না, তবলিগ জামাত নিয়েও না, তবলিগ জামাতের অন্য কোনো বিষয় না, নিছক হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম ব্যক্তি নিয়েও না, ওনার কয়েকটা বক্তব্য নিয়ে, যেই বক্তব্যগুলো সুনির্দিষ্টভাবে দারুল উলুম দেওবন্দ থেকে ফাইন্ড আউট করে উল্লেখ করে ফতোয়া দেয়া হয়েছে, সেটার উপর ভিত্তি করে। সুতরাং ভাই আমি শাকিল ভাই শেষ করি প্লিজ, আমি শেষ করি। সুতরাং এটাকে মানে ওনারা নেতৃত্ব চাচ্ছেন, কর্তৃত্ব চাচ্ছেন, পরিচালনা আসতে চাচ্ছেন, এই মর্মে কথাগুলো ছড়ানো থেকে আল্লাহর হস্তে মনে হয় বিরত থাকাটা ভালো। ঠিক আছে, যেহেতু আমি মনে করি, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, এবং আমার এই আলোচনা আমি আপনার সাথে যেটা করছি এটার মাধ্যমেও এই পুরো তৎপরতাগুলি সাক্ষী থাকুক, সবাই সাক্ষী থাকুক। আমি বলছি আজকে যদি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের যে বিষয়গুলো দারুল উলুম থেকে গায়রি ইতমিনানি বলা হচ্ছে, সেগুলো ইতমিনান হলে আমার নিজস্ব একটা অনলাইন চ্যানেল আছে নূর নামে, আমি সেখান থেকে আমাদের ছাত্রদেরকে নিয়ে প্রয়োজনে আমি 100 দিন শুধু এই বিষয়ের উপর করবো। আমি এখনো সময় লাগে, গত বন্ধ সময় লাগিয়েছি, বিভিন্ন সময় লাগে, আমরা সময় লাগানোর বাইরের কেউ না, আমরা ইউনার শুধু জাস্ট এই বিষয়টা সমাধান হয়ে যাক। দেখেন কেউ আর এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলে কিনা, ইনশাল্লাহ কেউ বলবে না। একটা কথা বলেছেন মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম, বছরের পর বছর এই বিষয়গুলো নিয়ে ওনার তর্জমা করছেন, হ্যাঁ, উনি কখনো ওনাকে বলেন নাই। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম কথাগুলো বলেছেন কি বলেন নাই, এটা ওনার আজকের অবস্থান থেকে তো ক্লিয়ার হচ্ছে যে উনি আসলে বিষয়টা কেন বলেন, আপনিও বুঝতেছেন যে যেহেতু যেখানে স্পষ্ট, আমি বলি আমরা যখন উনি 2008 সালে বসুন্ধরায় তখন পড়ি, ওই সময়কালীন থেকে মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম কিছু বয়ানাত নিয়ে ফখরুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দর্শে কথা বলতেন, যে ওনার বয়ানাতটা এক অতিরিক্ত এক পেশি এমন যে দাওয়াতি সবকিছু যেভাবে ওইদিকে চলছে, এটা আমার নিয়ে খুব ক্ষোভ হচ্ছে, আমার খুব ভয় হচ্ছে। অথচ হুজুরে 1971 সালে সেই যুদ্ধকালীন সময় লাগানোর সাথে এবং 3 চিল্লা লাগানোর সাথে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, এরপরে 2013-তে 14তেও মুফতি মিজান সাহেব দামাত বারাকাতুহুম ওনারা, এবং তখনও এই ইজতিমা মাঠে হালকানগর হযরতও ছিলেন, তখনও মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের কিছু বয়ানাত নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে অনেক আলোচনা হয়েছে। দেখুন ওলামায়ে কেরাম সাধারণত অনেক বিষয় হিকমতের কারণে, হযরত আপনি কিন্তু বলেছেন দেওবন্দের যে বক্তব্য, সেই বক্তব্যের বাইরে আমার আপনার কথার কোনো বক্তব্যের ভিত্তি নাই। ওকে, আপনি এটা কথা বলা মানে জানেবামের কথা বলা। মেহেরবানি করে আপনি দেওবন্দ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের উপর আসেন।
আল্লাহর ওয়াস্তে আসেন, আমি আপনাদের ওস্তাদদের এবং সবাইকে আপনাকে সহ সম্মান করেই বলতেছি যে ওনারা যে ভুল 2008 সাল 10 সাল 13 সাল যখনই ধরুক না কেন, এই বক্তব্য দেওবন্দের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনার কথা অনুযায়ী আমি বললাম যে আমরা তো আসলে আলেম না, আমরা আসলে কম বলছি, যার কারণে আপনাকে এটা বুঝতে হবে যে আমাদেরকে বোঝাতে গেলে আপনার একটু সময় লাগবে। সময় নিচ্ছি ভাই, আমি তো আপনাকে জন্যই বললাম, আমি সময় নিয়ে কথা বলতেছি। আমি আপনাকে বোঝাতে চেষ্টা করলাম যে আপনি যে জুবাইর সাহেবকে বললেন যে উনি ধরে নাই, বলে নাই, বা আলেমরা বিষয়ে জুবাইর সাহেবের বক্তব্য তো আমি আপনার কাছ থেকে আমি আপনার কাছে এক্সকিউজ চাইতেছি। জুবাইর সাহেবের বক্তব্য আমি যদি জুবাইর সাহেবের মুখ থেকে শুনি সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে। তার পক্ষ হয়ে আপনি কোনো বক্তব্য দিলে আমি তার বক্তব্য হিসাবে আমি নিতে পারবো না। আমি এই কথাটা শেষ করি না ভাই, এই কথাটা শেষ করি। আমি আপনার সাথে যে বিষয়ে কথা বলছি আপনার ক্লিয়ার হোক না ভাই, এই কথাটা আপনি ক্লিয়ার করে নেন। আমি জুবাইর সাহেবের পক্ষ হয়ে বলিনি, আমি বললাম যে জুবাইর সাহেবও তো একজন আলেম। আমি বললাম যে আমাদের ওলামারা বিশেষ খায়েরের দিক বিবেচনা করে হয়তোবা এই বিষয়গুলোকে মিউট রেখেছেন, বা এত বিশাল জায়গায় যাওয়ার মানে যাবে সেটা হয়তো এতটা ইয়েও করেনি, কিন্তু যখন চলে গিয়েছে তখন এগুলো ওপেন এখন বলতে হচ্ছে, এজন্য বলছেন। আমি এই জাস্ট এটা বললাম, আমি জুবাইর সাহেবের পক্ষ থেকে আপনাকে কেন বলতে চাই, আমি শুধু উনাদেরটা উদাহরণ হিসেবে আপনার সামনে পেশ করলাম যে উনারাও তখন ওগুলো বললেও ওলামাদের খাস কামরায় বলেছেন এবং পরবর্তী সময় ওনাকে ব্যক্তিগতভাবে বলেছেন। যেখানে মূল বিষয় কথা আসতেছে, ওলামায়ে কেরাম আমাদের দেওবন্দের বরাত দিয়ে কথা বলতেছে, সেখানে দেওবন্দের কথার উপর থাকাটাই মুনাফিক মনে করি আমি। এর বাহিরে যদি আপনি ডানে বামে দুই একটা কথাও আনেন, যে কোনো ব্যক্তিবর্গের কথা, তো সেটা করা মানে কি দেওবন্দের কথাটাকে আরো প্রভাবিত করার চেষ্টা করা হবে। কথা বুঝতে পেরেছেন? দেওবন্দের প্রবলেমটা তো আমরা আবুল কাসেম নোমানী সাহেবের একটা ফোনালাপ আজকেও আমি শুনেছি, কাশ্মীর থেকে একজন সাথী ভাই তাকে ফোন করেছিলেন বাংলাদেশে যখন গতবার ইজতেমা আসতে দেওয়া হয়নি, তখন উনি স্পষ্টতই বলেছেন সাদ সাহেবের সমস্ত মাসলা আমাদের সাথে সম্পূর্ণ হয়ে গেছে, সিওয়ায়ে খালি মুসা আলাইহিস সালামের ঘটনাটা যদি সে এলানিয়া রুজু করে দেন, উনি কোথাও করছেন কিনা আমাদের জানা নাই, তবে এলানিয়া রুজু করে দিলে আমাদের কাছে আশা লাগবে না পর্যন্ত, এলানিয়া রুজু করে হয়ে যাবে। এই কথাটা শোনেন, এই কথাটাও একই বক্তব্য বাংলাদেশ থেকে 5 জন প্রতিনিধি দল যখন গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর রিকোয়েস্টে, তখন দেওবন্দ সিং এই একই কথা বলেছে। কিন্তু বাংলাদেশের ওলামায়ে কেরাম, যেখানে মাহফুজুল হক সাহেব ছিলেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব ছিলেন, ওনারা বাংলাদেশে আসার পরে যে কীর্তিকলাপ গুলো করেছেন, আমি ওনাদের ওই চিঠি দেখিয়ে আমি আপনাকে তাদের ভিতরে যে গ্যাপিংটা করেছে তারা, আমি আপনাকে যে আপনি যদি খালি ওই তাদের যে প্রতিবেদনটা তৈরি করেছে ওই প্রতিবেদন নিয়ে আমার সাথে বসেন, আপনি প্রতিবেদনের ভিতরে তারা যে কাজ করে কারসাজিটা, এই কারসাজিটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আমার হযরতজি সাদ সাহেবের যদি এত সমস্যায় থেকে থাকে, তাহলে আমি ওলামায়ে কেরামের কেন কারসাজি করে মেহনত করতে হবে, মানুষকে বুঝাইতে হবে। ওকে, এখন বর্তমানে শোনেন, মুফতি ইব্রাহিম হাসান সাহেবকে চেনেন, মনসুর সাহেবের হাওয়ারিন। ইব্রাহিম হাসান সাহেব বর্তমানে মসজিদের ভিতরে বলতেছেন যে ওনার মাদ্রাসার কোন ছাত্রকে আমরা এতাআতের সাথীরা নাকি টঙ্গীর মাঠে ধরে নতুন করে কালিমা পড়াইছি, লা ইলাহা ইল্লাল্লাহ সাদ ওয়ালিউল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে কোন ছাত্রকে পড়ানো হয়েছে, তাকে আমাদেরকে একটু দেখান। উনি বলছে আপনারা তো তার নাম ঠিকানা করলে তারা পিটাইবেন। এটা কোনো যৌক্তিক কোনো কারণ হতে পারে না। ওনাকে আগে একবার ফোন দিয়েছি, সামনাসামনি জানতে চেয়েছি। ভাই কালিমার বিষয়টা অলরেডি আমাদের চ্যানেলেও একটা ছেলের ভিডিও আছে, আপনি সেই ছেলের সাথে কথা বলতে পারেন। জিনিস শোনেন, এরকম একটু বলি ভিডিও ভিডিও ওখানে আমাদের কোন তবলিগের সাথী ছিল না, ওখানে আমাদের কোন তবলিগের সাথী ছিল না। এবং সাদ সাহেব কি কোন কালিমা আমাদেরকে পড়াইছে? আমাকে বলেন, আমি এই পয়েন্ট নিয়েও কথা বলবো। কিন্তু শুনছেন না, আপনি কিন্তু শুনছেন না, আমার কথাটা কি শুনতে হবে? অবশ্যই শুনছি, দেখুন আমি শুনতে পাচ্ছি। এই বিষয়টা আপনি ক্লিয়ার আপনি এই বিষয়টা শেষ করতে দেন, পরে আপনি আরেকটা ঢুকেন।
আচ্ছা, আপনি আপনার প্রতি একটা অনুরোধ, আপনার প্রতি আমার একটা অনুরোধ হলো, সেটা হলো আপনি অনেকগুলো পয়েন্ট একসাথে যুক্ত করবেন না, একটা একটা করে পয়েন্ট আগাবেন। যখন আপনি দেওবন্দের পয়েন্টটা নিয়ে আসলেন সেটা ক্লিয়ার করে মনে হয় কালিমাটা আনলে ভালো হইতো। কালিমাটা নিয়ে কথা বলবো, বাট আমি আগে আপনাকে দেওবন্দের বিষয়টা ক্লিয়ার করি। এতগুলো বিষয় সম্পর্কে মাখামাখি আমাদের ব্যাপারে করানো হয়েছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে, যে আমরা এখন সমস্ত গুলা বিষয়ই আমাদের সামনে একটা কাল হয়ে গেছে আমাদের জন্য। ওলামায়ে কেরাম সম্পর্কে আমাদের একটা মানে আমরা তো ভালো ধারণা রাখি কিন্তু কর্মকাণ্ডটা খারাপ দেখি, এরকম মনে হইতেছে আমাদের কাছে, যেটা কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন। না, আমি যদি আপনাকে চ্যালেঞ্জিং ভাবে বলতে চাই, আমি যতগুলো কথা আপনাকে বলবো একটাও এমন পাবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যেটার আমি আপনাকে মানে কোনো ইয়ে দেখাতে পারবো না, ভিত্তিহীন কখনোই হবে না ইনশাআল্লাহ। আমি যাবো আপনাকে একটা একটা করে পয়েন্টে, আপনি ওই পয়েন্টটা আগে আসেন। সেটা হচ্ছে দারুল উলুম থেকে যে বিষয়টা এখানের মধ্যে আমার মনে হয় আপনি মাসআলাগুলো নিয়ে আমি আপনার সাথে যাবো, নো প্রবলেম, কিন্তু আমি বলতেছি দেওবন্দ থেকে আপনি যে বললেন যে আমাদের মাহফুজ সাহেব বা ওলামায়ে কেরামগণ এসে ওনারা কারসাজি করেছে, খেয়ানত করেছে, এই করেছে। আচ্ছা, দেওবন্দের ওয়েবসাইটে আচ্ছা আপনার পার্সোনাল অ্যানালাইসিস, ওকে, তাহলে আপনার পার্সোনাল অ্যানালাইসিস সেটা আপনি নিজে বলছেন, বাট আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে ওনারা কি কি খেয়ানত এখানের মধ্যে করেছেন সেটা কি আপনি আমাকে বলতে পারেন একটু? ওই প্রতিবেদনটা আমার সামনে নিয়ে আপনি যদি আসেন আমি আপনাকে খেয়ানতটা ক্লিয়ার দেখা দিব। আচ্ছা, আসবো, সমস্যা নেই, হতে পারে, কিন্তু মুখস্থ কিছু বলা যাবে না, আমাকে কাগজটা দেখতে হবে স্পষ্ট। ঠিক আছে, তো দেওবন্দ থেকে ভাই আর একটু ভাই একটা জিনিস জানাই দিই প্রতিবেদনের ভিতরে। আচ্ছা, কাশ্মীরি ভাইয়ের একটু ক্লিয়ার করেন, কাশ্মীরি যে ভাইয়ের ফোন রেকর্ডটা আপনি শুনেছেন সেই কল রেকর্ডটা কবেকার? সেই কল রেকর্ডটা গত ইজতেমা সময়কার। আচ্ছা, গত ইজতেমা মাঠে। আর সাদ সাহেবের ব্যাপারে মোটামুটি মুফাসসাল ফতোয়া দেওবন্দ থেকে সর্বশেষ কত তারিখে আসছে আপনার নিশ্চয় জানা থাকার কথা। কত তারিখে বলেন? সেটা 31শে জানুয়ারি। কোন 31শে জানুয়ারি? এই যে 31শে জানুয়ারি 2018। 31শে জানুয়ারি 2018, জি। এরপরে মেতে আবার এই বিষয়ে আমার একটা চূড়ান্ত ভিডিও আছে, সেখানের মধ্যে দারুল উলুম থেকে ক্লিয়ারলি বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়। জি স্যার, গোমরা এই কথা বলা হয়েছে। আচ্ছা, আমার মনে হয় আপনি এখানে একটু মানে এগ্রেসিভ করছেন। এটা এগ্রেসিভ না, এটা মনসুর হক সাহেব সহ আমি আপনাকে বিষয়গুলো মনে হয় বলবো, আমি আপনাকে বলি আপনি এগ্রেসিভ বলবেন কেন? আমাকে একটু হলো আর কি, এজন্য আমি বললাম। আপনি তো আমার সাথে কথা বলছেন একটু না, বিষয়টা একটু না। শাকিল ভাই, আল্লাহর রাস্তায় বলি, আপনি মানসুর সাহেবের সাথে কথা বলছেন না। গোমরা বলেছেন শাকিল ভাই প্লিজ, আপনি আমার সাথে কথা বলছেন। আমি মোহাম্মদ শামসুদ্দোহা, আমি নই মুফতি মানসুর সাহেব, নই মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজুল্লাহ, আমি হচ্ছি শামসুদ্দোহা। আপনি শামসুদ্দোহার সাথে কথা বলছেন। শামসুদ্দোহা ওনাকে গোমরা বলেছে কিনা সেটা জানার পরে আপনি আমাকে বলবেন। আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, 31শে জানুয়ারি যে কথাটা দারুল উলুম থেকে ওনার ব্যাপারে বলা হয়েছে, সেখানে স্পষ্টতই ওনারা বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়ে সাদ সাহেবের রুজুর ব্যাপারে ওনারা ইতমিনান, বাট বাকি যে বিষয়গুলো ছিল এগুলোর ব্যাপারে ওনারা এখনো হ্যাঁ বাকি যে বিষয়গুলো ছিল, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দেখতে পারেন অনলাইনে, আমার একটা ভিডিও আছে, আপনাকে লিঙ্কটাও দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে ওই ফতোয়ার মধ্যেই দেওবন্দ থেকে আরো কিছু কথা সেখানে পয়েন্ট আউট করা হয়েছে, এগুলো আমি আপনাকে স্ক্রিনশট দিব, সমস্যা নেই। যে ওনার যে বক্তব্যগুলো এবং যে ওনার মেজাজ, এটার পুরো বিষয়গুলোর ব্যাপারে ওনারা এখনো গায়রে ইতমিনান, এবং ওনার বিভিন্ন কথাবার্তাগুলো ইজতিহাদ পনা, হ্যাঁ, এই মুস্তাহাদানা কথা, যেগুলো হক থেকে বিচ্যুতির মতো এইভাবে করে লম্বাইয়ে দিয়েছে, যেগুলো আমি আপনাকে প্রত্যেকটা পয়েন্ট দিতে পারবো। আমি আপনাকে আগেও বলেছি, আমি ওনার যদি মুস্তাহিদপানা হয়ে থাকে, ওনার যোগ্যতার সাথে যদি মুস্তাহিদপানা হয়ে থাকে, তাহলে এতে কি কোনো অশুদ্ধির কারণ হবে?
না সেটা আপনি আপনার মেহনতের কোন একটা আনুমানিক কথা বলেন, হ্যাঁ, যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি এরকম, তো সেটাকে কি আমি ফেলে দিব? আচ্ছা সেটা কি বলেন আপনি ইজতিহাদের মানদণ্ডটাই মনে হয় বুঝতেছেন না, এখানে এটা প্রবলেম। এই জন্য মেহেরবানি করে মুজতাহিদ হওয়ার জন্য কি শর্ত আছে এটা আবার আরেক লম্বা আলোচনা আপনার সাথে চলে যেতে হবে আমার। হ্যাঁ, একটা মানুষ মুজতাহিদ হতে হলে ওনার কোন পর্যায়ের উলুম লাগে, কতটুকু পর্যায়ে পুষতে পড়ে একজন মানুষকে মুজতাহিদ বলা যায়। মুজতাহিদ মধ্যে আবার অনেকগুলো স্তর আছে, কিছু হলো মুজতাহিদে মুতলাক, কিছু হলো মুজতাহিদে মুনতাসাব, হ্যাঁ, কিছু হলো মুজতাহিদ ফিল মাযহাব, এগুলো অনেক লম্বা হিস্টোরি আছে। এখানে আপনার ইলমি আলোচনা আমি আপনার সাথে এখন যাবো ভাই, আপনি মনে হয় একটু লম্বা দিকে যাচ্ছেন, মানে এটা অহেতুক প্রশ্ন ভাই। যারা মুস্তাহিদ না, আমাদের এখানে কেউ মুস্তাহিদ দাবি করেনি ভাই, আমরা কেউ মুস্তাহিদ দাবি করিনি। ঠিক আছে, আমার কথাটা এখন তাহলে কি শোনেন, যদি ওনারা মুস্তাহিদ কেউ না হয়ে থাকেন তো সাদ সাহেবের একমাত্র ওস্তাদ মানুষই শাগরেদের ভুল ধরতে পারে। মুস্তাহিদ লোক কে মুস্তাহিদ হইলো না হইলো এটা ধরতে পারবে। আচ্ছা, আপনি কি মনে করেন কথা বলতেছেন, এইটা ধরার জন্য তো আরেকজন মুস্তাহিদ লোক লাগবে। আচ্ছা, তাই না? সে তো আপনি এই জিনিসটা তো আপনাকে জিনিসটা ক্লিয়ার হইতে হবে। তো আপনি একজন বলে দিলেন, আমি একজন বলে দিলাম, বেশি কথা হয়, তো এইটা তো কোনো যৌক্তিক কথা হলো না। আমার কথার কথা হয়ে গেল। যেরকম লোক তার কথা ভুল ধরতে গেলে সেরকম লোককেই হতে হবে। যে কোনো লোক দেওবন্ধের থেকে নিজের থেকে আগ্রহী হয়ে ফতোয়াটা দেয়নি, দেওবন্ধকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ফতোয়া বের করানো হয়েছে। এবং হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত আল্লাহ তাআলার হাতে না, এই কথাটা যে কাটিং করে ওনারা এটা ছড়িয়েছেন, এটার প্রমাণ যে ওনারা দিতে পারছেন না, পারবেন না, এটা আমাদের ইয়াকিন আছে। এবং এটা আপনারা আমি বলি এখানে দারুল উলুম দেওবন্দের আপনি যেটা কথা বললেন আমাকে, এখানে আপনার একটা মানে মৌলিক নীতিমালাগত একটা ভুল আছে, যেটা আপনি বললেন। আমার জীবনটাই হযরত শোনেন, আমার জীবনটাই ভুল। ভাই প্লিজ 30 বছর ধরে তবলিগের দিকে আসছি, তো এর আগ পর্যন্ত ভুল, এখন পর্যন্ত ভুলের ভিতর আছে। আপনারা এলেম হাসিল করে এলেমের উপর আছেন, আপনারা সব সঠিক। শাকিল ভাই প্লিজ, যেমন শোনেন, শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, আপনি আমাকে শেষ করতে দেন। দারুল উলুম দেওবন্দের ব্যাপারে আপনি যে, আমি আপনাকে ভুলের উপর বলিনি ভাই, আমি আপনাকে শুরুর কথাই বলেছি, আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি এবং আল্লাহর জন্য মহব্বত থেকে আমি কিন্তু আপনাকে ফোন করেছি। অতএব আপনি এটা যদি বলেন যে আপনারা ভুলের উপর, এটা আমরা বলছি না। এখানে এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের কলম শুধুমাত্র হযরত মাওলানা সাদ সাহেবের উপরেই আছে, এটা না শাকিল ভাইয়ের উপর গেছে না অন্য কেউ। হ্যাঁ, আপনার ব্যক্তিগত ভুলগুলো থাকলে সেটা বলবো, সেটা ধরে দিব, কোনো সমস্যা নেই। বাট এটা আপনি এতটা মানে মনক্ষুণ্ণ হয়ে বা যেভাবে বলতে যাচ্ছেন, এইভাবে আপনাকে করবো। একটা জলজ্জন্ত উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, উদাহরণটা যাওয়ার আগে একটু শেষ করেন। সেটা হলো, আপনি দেওবন্দের ব্যাপারে যে কথাটা বলছেন, এটা অনেকটা দেওবন্দকে অভিযুক্ত করে করা হচ্ছে, হ্যাঁ, যেটা আসলে ঠিক না। দ্বিতীয় নম্বর হচ্ছে, দেওবন্দ এমন কোন প্রতিষ্ঠান নয়, শেষ করি ভাই, শাকিল ভাই আমাকে শেষ করতে দেন। দেওবন্দ এমন কোন প্রতিষ্ঠান নয় যে এই প্রতিষ্ঠানকে কেউ একটা কিছু বলবে আর দেওবন্দ এটা নিয়ে একটা হুট করে ফতোয়া দিয়ে দিবে, কথা বলে দিবে, এটা না। দীর্ঘদিন পর্যন্ত ওনার খেতাবাতের উপর, বক্তব্যের উপর, আমি ওই জন্য আপনাকে বোঝার জন্য বলেছি, সেই 2008 সালে ফখরুল মিল্লাত রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে তাম্বিহ করে গেছেন। দেখেন, বড়দের এইগুলোকে ফারাসাত বলে, যে ওনারা তাম্বিহ করাটা কোনো দোষের না। এবং 2011-12-তে ডালকানগর হযরত সহ আমাদের মুফতি মিজান সাহেব সহ অনেকে আমাদেরকে আমরা ওনার বয়ানাতের উপর কথা বলেছেন। এগুলো হয়ে দীর্ঘদিন পরে এসে কিন্তু দেওবন্দ কথাগুলো বলেছে এবং দেওবন্দ থেকে কথাগুলো আসছে। আচ্ছা, আমি আপনার যে একটা মানে নীতিমালাগত ভুল আপনাকে বললাম, সেটা হলো আপনি যে বললেন না যে আমার ভুলটা আমার শুধু ওস্তাদরাই বলবে, সেটা হলো যখন আমি ভুলটা শুধু আমার ওস্তাদের সামনে করব তখন আমার ওস্তাদ বলবে। বাট যখন আমার বয়ানটা ইন্টারনেটে চলে যাবে, তখন যখন শাকিল ভাই শুনবে, আর শাকিল ভাইও যদি কোনো এই বিষয়টা জানে যেটা শামসুদ্দৌলা সাহেব ভুল করছে, তখন কিন্তু আপনি সেটা ভুল বলতে পারেন। তো এই সমস্ত বয়ানাত গুলো যখন নেটের মধ্যে ছড়িয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে এবং সেগুলোকে জমা করে দেওবন্দে পাঠানো হয়েছে, সেখান থেকে ফতোয়াগুলো আসছে, কথাবার্তাগুলো আসছে। সুতরাং আমি এটা বলতে পারি না যে প্রেসার কি করে দিয়েছেন। এরপরে আসলে দেখুন, আপনি যে মাইন্ডটা লালন করেন, আবুল কাসেম নোমানী ওনারা আসলে তবলিগের কেউ না, খায়ের খা কেউ না, এই চিন্তাগুলোই কিন্তু আপনাকে ওনাদের কথার উপর অনাস্থা তৈরি করতে সহায়তা করে। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা আমি আপনাকে সময় দিচ্ছি, এখন না শোনেন তাহলে আমি আপনাকে বলতে পারবো না, ভুলে যাবো।
আমি কথা বলে এটা একটা বলতে পারবো না। আচ্ছা বলেন বলেন। বিষয়টা হচ্ছে যে আমরা তো দেওবন্দ গিয়েছিলাম, হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের সাথে সাক্ষাৎ করেছি। জি, আপনি একটু শোনেন মাইনরলি। উনি আমাদেরকে স্পষ্টতই ওনাকে আমি জিজ্ঞাসা করেছি, সাদ সাহেবকে আপনারা কি কখনো গোমরা বলছেন কিনা? উনি বলছেন না, বলি নাই। একটা গেল এটা। তারপর বাকি কথাগুলো আমার কাছে ভয়েস রেকর্ড আছে টোটালটা। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমরা গেলাম দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুফতি যিনি নেয়ামতুল্লাহ আজমি সাহেব, যাকে বাহরুল উলুম বলা হয়, আপনি অবশ্যই চিনবেন তাকে। ওনার কাছে গিয়ে ওনার হাঁটুর সাথে হাঁটুর কাছে বসে আমি নিজে কথা বললাম। আমাদের 35 জনের জামাত ছিল, 35 অথবা 36 জন। আমাদের সাথে ওলামায়ে কেরাম ছিলেন এদের অর্ধেকের বেশি। ঠিক আছে, ওনার সাথে ওনার বক্তব্যটা আমি টোটালটাই ধারণ করলাম। 14 মিনিট 13 মিনিটের মতো ছিল। সেটা অনলাইনে দিয়েছেন? হ্যাঁ, শোনেন কথাটা, আপনি জিনিসটা বোঝেন। আমি 3-4 মাস আমার কাছে এটা রাখার পরে আমি এটা অনলাইনে দিয়েছি। আপনি ঘটনাটা বোঝেন। ওনার বক্তব্যের ভিতরে ওনাকে জিজ্ঞাসা করা হলো এই দেওবন্দের ফতোয়ার বিষয়ে। উনি বলছেন এটা তো কোনো ফতোয়া না। কে বলছে এটা? নেয়ামতুল্লাহ আজমি সাহেব দামাত বরকতুম বলছেন এটা কোনো ফতোয়া না। এবং ভবিষ্যৎ, শোনেন ভাই প্লিজ একটু শোনেন, ভবিষ্যতের ব্যাপারে কোন রকম কোন ফতোয়া হয় না। আইন্দা কা বাত হ্যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাইতে পারে, বের হয়ে একটা নতুন কোন ফেরকা তৈরি করতে পারে। এই কথাটা হলো ভবিষ্যতের কথা। এটার দ্বারা এটা কোনো ফতোয়া হইতে পারে না ভবিষ্যতের ব্যাপারে। উনি স্পষ্ট বলছেন। এবং সবশেষে উনি সর্বোপরি এই কথা বলছেন যে যে ব্যক্তি এইটা দিচ্ছে নিচে বলছেন এই পয়েন্টসটা লিখে দিতে বলছে এটা ওনার ব্যক্তিগত জাতি রায় হিসাবে দিচ্ছেন। জাতি রায়, এটা ফায়সালা না। তো আপনি এখন এটা যখন আমি 3-4 মাস পরে ফ্ল্যাশ করলাম, এটার জন্য আমি মনসুর হক সাহেব মাদ্রাসায় হিফজুর রহমান সাহেবের ছেলের সাথে আমি কথা বলছিলাম। সে আমাকে দারুল উলুম সাহেবের ব্যাপারে কথা বলছিল যে হযরতির ব্যাপারে তার সাফ ধারণা নাই, সে পুরা খেলাফ। তো আমি তার কাছ থেকে সরাসরি বক্তব্য শোনার পর 3-4 মাস তাকে মুখে মুখে বলছি, সে কোনো গ্রাহ্য করে নাই। পরে আমি এটা ভাইরাল করছি, করার পরে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে নাড়াচাড়া খাইছে। এবং সেইটা দেওবন্দের সাথে সাথে আবার তার 3 দিনের মাথায়, ওটা ছাড়া 3-4 দিনের মাথায় আপনার হযরত দেওবন্দ আর একটা 13-14 জনের স্বাক্ষর করা একটা আবার তেহরির ছাড়ছে। এইটার বিষয়টা আমরা, এবং ওইখানকার ওই তেহরিরটা কিভাবে হয়েছে আমরা ওখানকার সাথীদের কাছ থেকে কারগুজারি গুলা পাইছি, দেওবন্দের ওলামায়ে কেরামদের কাছ থেকে কারগুজারি পাইছি আমরা। এটা পাই নাই তা না, যে কিভাবে প্রভাবিত হয় কি হয়। এবং আমি প্রভাবী যদি না হইতো, আরশাদ মাদানী সাহেব কয়েকদিন আগে বাংলাদেশে আসছেন, আমাদের বাংলাদেশের জুবাইর সাহেব তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে স্পষ্ট তাকে বলে আসছেন যে আপনি বাংলাদেশ থেকে যে জামাত স্বরাষ্ট্রমন্ত্রী যাইতে বলছে তাদের কাছে কোনো লিখিত তেহরির দিবেন না অথবা মৌখিক কোনো কথা বলবেন না। বললে ইনারা এই কথাকে তারা বাহানা বানাবে। এটা কি প্রভাবিত করার বিষয় না? আচ্ছা, এটা কি প্রভাবিত করার বিষয় না? ওকে, আপনি এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। এক নাম্বার হচ্ছে দেওবন্দ থেকে যে কথাগুলো বলা হয়েছে আপনি বললেন, আমি আপনাকে আগেও বলেছি যে কথা আপনাকে বারবার আমি বলতে যাচ্ছি যে আপনার মানে আমার একটা জিনিস বলেন আগে, এর মধ্যে একটা কথার উত্তর দিয়ে ছোট্ট করে এক লাইন একটা উত্তর। যে দেওবন্দ থেকে এই যতগুলা লিখিত কাগজ দেয়া হয়েছে এগুলো কি দেওবন্দের ফতোয়া না তেহরির? বুঝি নাই। দেওবন্দ থেকে যে সাবসাব সংক্রান্ত বিষয়ে যে কথাগুলো দিয়েছেন, যে চিঠিগুলো দিয়েছেন ওয়েবসাইটে ওনারা দিয়েছেন, এইগুলা কি ফতোয়া দিয়েছেন না তেহরির হিসাবে দিয়েছেন? এটা কোনটা? আচ্ছা, এই বিষয়টা আপনাদের সবারই ক্লিয়ার হওয়া দরকার। প্রথম যে বিষয়টা, ফতোয়া কাকে বলে? ফতোয়া হচ্ছে, না আমি আপনার কাছে এত কাছে বলতে যাবো না, আমি এক লাইনে উত্তর চাইছি আপনার কাছে। দেখেন, আমি এটা আপনি এই ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে নিব, আমরা শুনেন এই ব্যাখ্যা সুযোগ থাকলে দেওবন্দ থেকে নিব আমরা। ভাই আপনি আমাকে কথাটা বলতে দেন না। আপনি আমার কথাটা ভুল হলে ভুল ধরেন রে ভাই, তাহলে তো হচ্ছে। প্রথমত মানে দেওবন্দে ফতোয়া বলা হয় যে কেউ কোনো প্রশ্ন করলে মুস্তাফতির সোয়ালের জবাবে যেটা দেওয়া হয়, এটা আমাকে কথা বলতে দেন শাকিল ভাই। আমাকে এক লাইন আমি এক লাইনের পর কোনো জিনিস হয় না, যেমন আপনার প্রশ্নটাও এক লাইনের না, আমি উত্তরটা এক লাইনে কিভাবে দিব? একটু শেষ করি রে ভাই। আল্লাহর ওয়াস্তে প্লিজ
এটা আমি আলেম না, আপনি আলেম। ফতোয়া কাকে বলে আমার জানা নেই, আপনি আমাকে ফতোয়া কাকে বলে শিখায়া এখন 1 মিনিটে শিখাতে পারবেন না। আপনি আমাকে শুধু এটুকু বলেন যখন যে বক্তব্য দিয়েছে এইটা কি ফতোয়া নাকি তেহরির হিসাবে দিয়ে দিয়েছে। নিয়ামতুল্লাহ আজমি সাহেব এটাকে ফতোয়া বলেন না, এটাকে উনি অস্বীকার করছেন নিয়ামতুল্লাহ আজমি সাহেব, এটা একটাও ফতোয়া না। দেখেন একই কথা কিন্তু আপনারা অনেকের ব্যাপারেই বলেন, যেমন আমাদের ফরিদুল মাসুদ সাহেব ওই তাকি উসমানী সাহেবের সাথে আইসাও কথা এগুলো ছড়িয়েছে। ভাই দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার নিজের কথা বলতেছি, আমি ফরিদুল মাসুদ সাহেবের কথা এখানে আমি আপনাকে উদাহরণ দিতে গিয়ে সেটা বল, আপনি তো আমার কথাটা বুঝতেই চাচ্ছেন না। আমি আপনাকে বলতে চাইলাম যে ফতোয়া না তাহরির এটা আপনার বোঝার জন্য বা বুঝতে না চাওয়ার হযরত বুঝতে না চাওয়ার পিছনে আপনি কোনো প্রশ্নের জবাব এখনো দেননি। আমি দিচ্ছি তো, আপনি না দিলে আপনি তখন বলবেন। আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি না। এটা ফতোয়া না তেহরির আগে বলেন এটা আমাকে। হ্যাঁ আমি বলি অবশ্যই ফতোয়া, অবশ্যই ফতোয়া। আপনি তাহলে প্রবীণ আলেম নিয়ামতুল্লাহ আজমি সাহেবের চাইতেও আপনার ফেরাসত অনেক উপরে, আমি বুঝে নেব। এখন হলো আমি বলি ফতোয়া কেন আপনাকে বলেছি সেটাও আমি বলতেছি, তাহরির কেন সেটাও বলতেছি। ফতোয়া তাহরির একটু শেষ করি আমি আপনাকে সেটাও বলবো। হ্যাঁ আমি মুফতি, আমি একটা ফতোয়া বিভাগের প্রধান। আমার হাতে এই পর্যন্ত প্রায় কয়েকশো ছেলে মুফতি হয়ে আলহামদুলিল্লাহ এখন খেদমতে আছে এবং সাল লাগিয়েছে মিনিমাম 20 জনের উপর হবে, সেটা কোনো সমস্যা না। আমি শেষ করি আপনি কি কিছু মনে করতেছেন? না আমি আপনাকে আমার জন্য মহব্বত করি শাকিল ভাই। না কোনো ভুল বোঝার কিছু নেই। প্রথমত হচ্ছে আমি বলি দেওবন্দ থেকে আজ থেকে 2 বছর আগে প্রথম যেই দারুল উলুম দেওবন্দে মাওলানা সাদ সাহেব দাওয়াত বারাকাতুহুর বিভিন্ন বক্তব্যের ব্যাপারে প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে জবাবাত আসছে সেই জবাবাতগুলো অবশ্যই ফতোয়া বলা হয় রায়কে, সেটা এটা ঠিক আছে। পরবর্তী সময়ে যে মানলাম ফতোয়া 1 নম্বর, আমি আপনার কথা অনুযায়ী মানলাম ফতোয়া, ঠিক আছে। এই ফতোয়াগুলোর ভিতরে কোন জায়গাটায় সাদ সাহেবকে গোমরা বলা হয়েছে এই লেখাটা আমাকে দেখান। আচ্ছা আমি আপনাকে আমাকে কিন্তু অন্য কিছু বোঝাতে পারবো না। বাংলাদেশের ওলামায়ে কেরাম গোমরা বলে কাফের বলে চালাইতেছে, কোথায় এই কথা বলছে আমাকে হ্যাঁ ঠিক আছে, এটা আমি আপনাকে বোঝানোর জন্য যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করি সেটা হলো আপনি যদি 31শে জানুয়ারি 2018-তে যেই ফতোয়াটা বের হয়েছে বা যেই সর্বশেষ জরুরি ওয়াজাহাত এই শিরোনামে দেওবন্দ থেকে যেটা আসছে, আমি প্রয়োজন আপনাকে ওয়েবসাইটে আছে, এখনো দারুল উলুমের ওয়েবসাইটে আছে। না ওয়েবসাইটে শুনেন হযরত, ওয়েবসাইটে আছে আমি এটা জানি, কিন্তু এই ফতোয়ার কাগজটা কার হাতে ছিল ওয়েবসাইটে যাওয়ার আগে? কার হাতে এসছে বাংলাদেশে আসার প্রয়োজন নেই তো। আমি চাইছি তো হযরত আমি আপনার অবগতির জন্য কথাটা জিজ্ঞাসা করছি। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে এটা বলছি। আপনি এই 31 তারিখের যে ফয়সালার কাগজটা, এই কাগজটা প্রথম কার হাতে আসে আমাকে একটু বলবেন? জানা আছে আপনার? আজব বিষয়, আমি বলি যার হাতেই আসুক, বাট এটা তো না এখানেই যার হাতে আসুক বলে এড়িয়ে গেলে এখানেই কিন্তুটা এসে যাবে। আচ্ছা আমি এখানেই কিন্তুটা এসে যাবে। আপনি বলেন কার হাতে আসছে? না আপনি আমাকে বলেন কার হাতে আসছিল, আপনি বলেন। আপনার জানাটা আমার দরকার না, আপনার জানাটা আমার দরকার এখানে। না হযরত আপনি কখনো মনে করেন না কিছু, আপনার জানার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলবো, আপনি কোনটা জানেন আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, মানে আমি 31 তারিখের যে ফতোয়ার কথা বলতেছেন এই ফতোয়াটা কার হাতে আসে প্রথম? কার হাতে আসছে আমার জানা নেই। হ্যাঁ জানা নেই। এবার বলেন আপনি কি বলতে চান, আমি জানি না কার হাতে আসছে। এই ফতোয়া, এই যে এই কাগজটা 31 তারিখের কাগজটা, এই কাগজটা সাদৃশ কি বাংলাদেশ থেকে যে 5 জনের প্রতিনিধি গিয়েছিল তাদের কাছে যে কাগজটা দেওয়া হয়েছিল সেটা একই নাকি 2 রকম, কি বলবেন? দেখুন কাগজ আমি আপনার সাথে কথা বলতেছি, শুনেন হযরত, ওয়েবসাইটে 31 তারিখে দেয়া আর যে কাগজটা প্রতিনিধি দলকে সম্ভবত 24-25 তারিখের দিকে না 26 তারিখ 27 তারিখের দিকে দিছিল, সেই কাগজটা একই কিনা আমাকে বলতে পারবেন? আমি সেই কাগজ দেখিনি, অতএব বলতে পারবো না, কারণ আমি আপনার সাথে কথা বলতেছি 31 জানুয়ারি কাগজ নিয়ে।
ওই কাগজটা একই, ওই কাগজটা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের হাতেই ছিল। আচ্ছা। এবং ওই কাগজটা তারা আমাদের হযরত সাদ সাহেবকেও, যার সম্পর্কে ইলজাম উঠেছে সেই ব্যক্তির সামনে গেলে তাকেও দেখতে দেননি ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা। উনি বলেছিলেন, হযরত সাদ সাহেব বলেছিলেন আমাকে একটু দেখতে দেন, আমি দেখে। না দেখতে দেওয়ার কি আছে, এটা তো ওয়েবসাইটে এখনো আছে। না না না, ওই ভাই আমি আপনাকে কি বলছি, যদি একই কাগজ হয় আমি বলি আপনাকে, মুফতি সাহেব আমার কথাটা আমি আপনাকে কি বলেছি, যে কাগজটা দেওবন্দ তাদেরকে অগ্রিম তারা পৌঁছানোর আগেই ভলিউম থেকে বের করে কাগজটা ধরায় দিল কথাবার্তা বলার আগেই দেওবন্দ থেকে। তখন ওয়াসিফ ভাই জিজ্ঞাসা করলো, আমরা আপনাদের সাথে তো কথাই বলিনি এই বিষয়ে, আপনারা এ ব্যাপারে কিভাবে তাহরির লিখে রাখলেন? হ্যাঁ, তখন বললেন যে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের সাথে তো আগে থেকেই কথা হচ্ছে, সেই হিসেবে আমরা লিখে রেখেছি। আর আসাদ মাদানী সাহেব ওই দিন ফজরের নামাজের পর ওমরায় চলে যাবেন। ঠিক আছে, ওই জিনিসটা ঠিক আছে গেল। ওই তাহরিরটা শুধু ওই 5 জনের ভিতরে সাথীরা যারা গিয়েছিল এনারাই এক নজর মনে হয় দেখতে পেরেছিলেন। বাকি যখন দেওবন্দ থেকে নিজামুদ্দিনে আসলেন এবং রুজু করার জন্য বিষয় আসলো, সাদ সাহেবের ব্যাপারে বলে দিলেন যে, আবুল কাসেম নোমানী সাহেবরা বলে দিলেন যে ওনার সাথে আমাদের সমস্ত বিষয়ে হল হয়ে গেছে, এখন শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে যদি উনি এলানিয়া রুজু করে দেন আমাদের আর বাদ বাকি কোনো ই থাকবে না, আমাদের এখানে আসারও প্রয়োজন নাই। ঠিক আছে গেল এটা। নিজামুদ্দিন একটু শুনে নেন ডিটেলটা, এটা আপনাদের জানা নাই। এটা কত তারিখের কথা? যখন 5 জন প্রতিনিধি দল ভারতে গিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথায়, কোন মাসে নির্দেশনায়, ঠিক আছে, সেটা গত জানুয়ারি মাসে গিয়েছিল, জানুয়ারি মাসে, গত ইস্তেমার আগে জানুয়ারি মাসে, ডিসেম্বরে, যাই হোক জানুয়ারি। তো এখন বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে ওই কাগজটা হযরত সাদ সাহেব যখন নিজামুদ্দিনে আসলেন, ওনারা যখন সাদ সাহেব দেখতে চেয়েছে, সাদ সাহেবকে ওটা দেখতে দেননি। তারপরও সাদ সাহেব বলেছেন যে আমি দেখে একটু রুজু করতাম, তাহলে কিভাবে রুজু করলে এটা কবুল হয় আমি বুঝতে পারতাম না, একটু ভালোভাবে করতাম বিষয়টা। তো ওনাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। তারপরেও ওনাকে রিকোয়েস্ট করার পরে ওয়াসিফ ভাই রিকোয়েস্ট করেছে এবং আমাদের সাথীরা যারা ছিলেন রিকোয়েস্ট করেছে, উনি সাথে সাথে রুজু করেছেন হায়াতুস সাহাবার মজলিসে, হায়াতুস সাহাবা পড়ার পর। ঠিক আছে, ওনারা ওই মজলিসে, শোনেন ভাই একটু শুনে নেন, ওনারা ওই মজলিসে ওনাদের কাছে সেভারাল পার্সন এখানে তাদেরকে জিজ্ঞাসা করতে, রুজু কি আপনাদের কাছে এতমেনান হয়েছেন আপনার রুজুতে? ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলছে হ্যাঁ, রুজু করার আগে সাদ সাহেব ওবায়দুল্লাহ ওনাদেরকে বলছে আমি যে রুজু করবো, রুজু করলে শুনেন শুনেন এটা, হ্যাঁ কোন পয়েন্টটার উপরে রুজু করেছেন সে মজলিসে? এটা বলেছে সেই পয়েন্টের উপরে। আমি তো আপনাকে ফার্স্ট টাইমই বলেছি যে দারুল উলুম থেকে 31শে জানুয়ারি যে ফতোয়াটা এখনো হযরত শেষ হয়নি, এখনো হযরত শেষ হয়নি। জি, আমরা তো আওয়াম লোক, এই জন্য আমাদের কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আলিম হিসাবে খারাপ লাগবে, আমাদের ভিতরে রেখে শরীয়তের হুকুম আকাম যেরকম আপনাদের মধ্যে গোপন করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা রাখেন নাই। আমাদের ভিতরে কোনো কিন্তু আসলে আপনারা ওলামায়ে কেরাম আমাদের রাহবার, আপনাদের কাছে বলতে আমাদের দ্বিধা নাই। আছে কি হযরত? না নেই, আছে কিনা বলেন? না আছে, নেই, সুযোগ আছে কি? নাই তো। তো সেই হিসাবে যখন আপনার জিজ্ঞাসা করলেন সাথে যে আমি যে রুজু করব, আমার এই রুজুটা কবুল হইলো কিনা, সেটা দেওবন্দ থেকে আপনার সেটার জন্য নিয়ে আসবে কে, সার্টিফিকেট কে নিয়ে আসবে? তখন ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলছেন আমি নিয়ে আসবো, আমি জিম্মাদারে নিলাম। তোর সাদ সাহেব দামাত বরকাতুহু ওই মজলিসেই ওই দিনই হেশার নামাজের পর হায়াতুস সালাহ পড়ে রুজু করেছেন। রুজু করার পরে ওইখানে ওনারা 2 দিন অবস্থান করছেন নিজামুদ্দিনে, কিন্তু এই 2 দিনের ভিতরে ওনারা এই রুজুর বিষয় জানানোর জন্য জিম্মাদারি নিয়েও দেওবন্দ যান নাই ওবায়দুল্লাহ ফারুক সাহেব, মাহফুজুল হক সাহেব। ওই যারা ওনাদের খেদমত করছেন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে যত বাজার সবাই যা কিছু করা লাগে, ওই জামাতের সাথীরা বাংলাদেশে এসে ঘুরে গেছে। মাহফুজুল হক সাহেবকে আমি ফোন করে জিজ্ঞাসা করছি, হযরত আপনার সাথে খেদমত করছিল আপনাকে নিজামুদ্দিনে, এরকম একজন মুফতি সাহেব আপনার সাথে দেখা করতে চায়, বাংলাদেশের জামাতে মুফতি আসাদুল্লাহ সাহেবের জামাতে আসছেন, উনি তালবাহানা করে এই জামাতের সাথে দেখাই করেন নাই। কথা বুঝতে পেরেছেন? ওনার তো খেদমত করেছে, বাজার পর্যন্ত করে দিয়েছেন সাথে থেকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি যে
ওই যে রুজু করে বাংলাদেশে আসলেন, ওই রুজুর কাগজটা ওখানেও দেখালেন না, বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার জানাইলেন না, এবং বাংলাদেশে ওই প্রতিবেদন তৈরি করলেন, 5 জন স্বাক্ষর দিলেন। ওই প্রতিবেদনটা তার আগেও প্রতিবেদনটা বাহিরে ফ্ল্যাশ করা হয় নাই, সবাইকে উমুমি ভাবে জানানো হয় নাই, মার্কাজে মার্কাজে অথবা মসজিদে মসজিদে পাঠানো হয় নাই, এবং ইস্তেমার বিষয়ে তাদেরকে এটা জানা জরুরি ছিল এবং জানানো হয় নাই। আর ওইটার ভিতরে লেখা ছিল না যে সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবেন না, এবং গুজরাটওয়ালারা এটার ব্যাপারে সম্মত হন নাই। এই জন্য সাদ সাহেবের আসতে দেওয়ার ব্যাপারে নিজামুদ্দিন দেওবন্দ কিছু মানা করে নাই, অথবা গুজরাটওয়ালারা কিছু মানা করেন নাই। এই বিষয়ে সাদ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যাবেন কিনা, তো উনি বলছেন আমি তো প্রতিবারই যাই, এবারও যাবো ইনশাল্লাহ, সেইভাবেই বলে দিচ্ছিলেন আল্লাহ মিলে। এখন বিষয় কিছু যে এই বিষয়গুলো বাংলাদেশে এসে এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে কবে, 2টা ইজতেমা শেষ হয়ে যাওয়ার পর 19 তারিখে সম্ভবত সেটাকে জুবাইর সাহেব তাও আংশিক পড়ে শোনাইছেন টঙ্গীর মাঠে, পুরাটা শোনার নাই। হযরত এই প্রতিবেদনটা আপনি একটু পড়ে দেখেন, এর ভিতরে কি ফাঁকফোকরগুলো আছে, আপনি যদি পান একটু ম্যানেজ করে পড়ে দেখেন, তারপর আমি আপনার সাথে এই প্রতিবেদনটা নিয়ে বসবো। শুভঙ্করের ফাঁকি দিয়ে আওয়ামকে, যারা তবলিগের মেহনত করে 100 ভাবে বহু পুরানো, তাদেরকে কখনো বোঝানো যাবে না, তাদেরকে কখনো বোঝানো যাবে না। কারণ কি আপনারা দুনিয়ার কয়েকদিন আগে বলবো, কয়েকদিন আগে পরের পয়েন্টটা পরে আসেন, আগে ওই কথাটা আসি। সেটা হলো দারুল উলুমের বিষয়ে আপনি যে কথা বললেন যে আমাদের যারা গিয়েছিলেন মুরব্বীরা, ওনারা দেওবন্দকে জানা নাই, দেওবন্দে বলে নাই। আমি কিন্তু এই জন্য আপনাকে বারবার প্রশ্নগুলো করেছি যে সেটা কয় তারিখের কখন। হ্যাঁ, তো আপনার ওনারা যাক বা না যাক, বলুক বা না বলুক, যেহেতু বিষয়টা শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, বিষয়টা গোটা বিশ্ব কেন্দ্রিক, যে তবলিগ সেন্টারে বাংলাদেশ কেন্দ্রিক না, এটা আপনার ভুল ধারণা। একটু আপনি একটু লাইন দিয়ে থাকেন প্লিজ। হ্যাঁ, আমাকে কোনো ইমার্জেন্সি। হ্যালো হ্যালো হ্যালো, জি শাকিল ভাই না, আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।